Assalamu alaikum all dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাইপোটল সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনারা এসকেডা প্রজেক্ট ডিজাইন করবেন। এসকেডা মিন্স সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। এটা বোঝাচ্ছে যে আপনি যদি আপনার ফ্যাক্টরিতে যদি 5টি বা 6টি মেশিন থাকে বা 10টি মেশিন থাকে, আপনি 10টি মেশিনের ডাটা আপনি এসকেডা প্রজেক্টের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। পিএলসির ইনপুট আউটপুট নিয়ে আপনি একটি এসকেডা প্রজেক্ট তৈরি করবেন 10টি মেশিনের। আপনি সমস্ত পিএলসির সমস্ত ইনফরমেশন, 10টি মেশিনের সমস্ত ইনফরমেশন আপনি এসকেডার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন আপনার কোন মেশিনে কি হচ্ছে। সব কিছু আপনারা একটি এসকেডা প্রজেক্টের মাধ্যমে আপনি সব কিছু মনিটরাইজেশন করতে পারবেন বা সুপারভাইজারি করতে পারবেন। এটা হলো এসকেডা। তো ফ্রেন্ড, আজকের প্রজেক্টটি একটু বড় হবে। ফ্রেন্ড, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্টটি দেখেন তাহলে আপনারা নিজেরাই এসকেডা প্রজেক্ট ডিজাইন করতে পারবেন। তো ফ্রেন্ড, আমি যে পিএলসিটি আজকে সিলেক্ট করে রাখছি CPU 1212C DC এই পিএলসিটি দিয়ে আজকে আমি এসকেডা প্রজেক্টটি উপহার দেব আপনাদেরকে। তো আমি একটি সিম্পল প্রোগ্রাম লিখে রাখছি। আমি এখন মেন ও B1-এ চলে যাব। দেখেন, আমি একটি প্রজেক্ট ডিজাইন করে রাখছি। আমার I0.0 হলো আমার স্টার্ট সুইচ অ্যান্ড I0.1 হলো আমার স্টপ সুইচ। এখানে ফ্রেন্ড আমার অ্যানালগ ইনপুট MD0 অ্যান্ড অ্যানালগ আউটপুট MD4 একটি মুভ ফাংশন ব্যবহার করছি। অ্যান্ড আমি একটি কম্পেয়ার অপশন ব্যবহার করছি। কম্পেয়ার অপশন আমি এখানে ভ্যালু দিছি 10,000। যখন আমার 10,000 ভ্যালু আসবে তখন আমার আউটপুট বাল্ব ওপেন হবে। আমার বাল্ব ওপেন হবে, সেটা আমি এখন এসকেডাতে চলে যাব। এসকেডা যখন আমার ভ্যালু এখানে 10,000 আসবে তখন আমার মেন ট্যাঙ্কে আমার ওয়াটার ইন হবে, মেন ট্যাঙ্কে ওয়াটার ইন হবে। এটা হলো আমার অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট। তো ফ্রেন্ড, এখানে আমি দুটি ট্যাঙ্ক প্যারালালে দুটি ট্যাঙ্কে আমি ডিজাইন করে রাখছি। দুটি ট্যাঙ্কের মাঝখানে একটি বাল্ব রাখছি এবং প্রত্যেকটি ট্যাঙ্কের একটি বাল্ব নিছি। তো ফ্রেন্ড, এখন আমি রান টাইমে চলে যাব। তো ফ্রেন্ড, এখন আমি আমার এখানে অ্যানালগ ভ্যালু দিব। সাপোজ আমি এখানে 1000 ভ্যালু দিব। দেখুন, যখন আমি 1000 ভ্যালু দিছি আমার ওয়াটার দেখেন, ওয়াটার এখানে আমি যখন এখন ভ্যালু বাড়াবো, এখানে সাপোজ আমি 5000 ভ্যালু দিব। ইনপুটে 5000 ভ্যালু আমার ওয়াটার অ্যান্ড আউটপুট। এখানে কিন্তু আমার বাল্ব এখন খোলে নাই। যখন আমার 5000 ভ্যালু আসবে তখন আমার মেইন ট্যাঙ্কে পানি ঢুকবে। এটা হলো আমার রিজার্ভ ট্যাঙ্ক থেকে আমার মেইন ট্যাঙ্কে পানি আসবে, ওয়াটার আসবে। এখন আমি 10,000 দিব ভ্যালু, 10,000। দেখেন আমার বাল্ব ওপেন হয়েছে। এটা হলো বুলেন টাইপ ডাটা। এখানে আমার বাল্ব ওপেন হয়েছে, 1 চলে আসছে। যদি আমি এখন 9000 করে দিই তাহলে আমার বাল্ব অফ থাকবে, বাল্ব অফ। যেখানে আমার 0, বাল্ব অফ। এখন যদি আমি আমার এখানে ভ্যালু হলো 0 থেকে 27,000। আমার অ্যানালগ ইনপুট হলো 0 থেকে 27,000। যদি এখন আমি 15,000 দিই, ইনপুট 15,000, দেখেন আমার ওয়াটার বাড়তেছে। আমার 27,000 পর্যন্ত ওয়াটার আমার অ্যানালগ ভ্যালুকে আমি স্কেলিং করতে পারবো। 0 থেকে 27,000 ইন্টিজার অ্যানালগ ইনপুট, 0 থেকে 27,000 ভ্যালু প্রসেসিং ভ্যালু। এখন আমি 20,000 ভ্যালু দিব। আউটপুট এখানে 27,000 হাইস্ট ম্যাক্সিমাম ভ্যালু। ট্যাঙ্ক ইজ ফুল। দেন এখন যদি আমি 0 করে দিই, অ্যানালগ ভ্যালুকে 0 করে দিই, ইনপুট ভ্যালুকে 0 করে দিই, দেখেন আমার নো ওয়াটার, বাল্ব ইজ ক্লোজ। তো ফ্রেন্ড, এই প্রজেক্টটি আপনারা কিভাবে ডিজাইন করবেন, এসকেডা প্রজেক্টটি কিভাবে আপনারা ডিজাইন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি ক্লোজ করে দিব। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন BD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি।
ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আপনারা সরাসরি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আমরা পিএলসি, এইচএমআই এবং এসকেডা প্রোগ্রামগুলো করে থাকি, অটোমেশনের কাজগুলো করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি শুরু করে দিই। তো ফ্রেন্ড আমি এই প্রজেক্টটি এখন কমপ্লিটলি ডিলিট করে দিব। নতুন ডিলিট করে দিয়ে আমি ডিজাইন করব। এখানে আমি এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট ফ্রেন্ড আমি প্রজেক্টটি এভাবে ডিজাইন করব না, আমি প্রজেক্টটি কমপ্লিটলি ডিলিট করে দিব। এখন আমি আমার এইচএমআইতে চলে যাব, পিসি সিস্টেম। এখান থেকে আমি প্রজেক্টটিকে ক্লোজ করে দিব, ডিলিট করে দিব। ডিলিট কমপ্লিটলি ডিলিট করে দিয়েছি। এখন আমি চলে যাব ফ্রেন্ড আমার অ্যাড নিউ ডিভাইসে চলে যাব। এখানে পিসি সিস্টেম, এখানে আমি পিসি সিস্টেম সিলেক্ট করব এসকেডার জন্য। পিসি সিলেক্ট করে আমি চলে যাব সিমেট্রিক এইচএমআই অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করব। ক্লিক করে আমি উইনসিসি আরটি রান টাইম অ্যাডভান্স এই এসকেডার প্রজেক্টটি করব। এইচএমআইটি আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভার্সন 13.0.10, এখানে আপনার ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। তো ফ্রেন্ড আমি এখানে ওকে করে দিব। তো ফ্রেন্ড আমার এসকেডার পিসি সিমেট্রিক পিসি স্টেশন, আমার এসকেডার এইচএমআইটি চলে আসছে। এখন আমি এখানে আমাদের এসকেডার সিস্টেমের কোনো কমিউনিকেশন মডিউল নাই, সেজন্য আমি একটা এক্সটার্নাল কমিউনিকেশন মডিউল নিব। কমিউনিকেশন মডিউল এখানে আমি প্রফিনেট অ্যান্ড ইথারনেট, এখানে থেকে আমি আইই জেনারেল এই ইন্টারফেসিং কার্ডটি নিব। কার্ডটি নেওয়ার পর আমি এখন নেটওয়ার্ক ভিউতে চলে যাব। নেটওয়ার্ক ভিউতে গিয়ে আমি এটাকে কমিউনিকেশন করে দিব। তো ফ্রেন্ড এখন আমার কমিউনিকেশন হচ্ছে না, কারণ আমি আমার পিএলসিকে আমি অনলাইন করে রাখছি। আমি পিএলসিকে এখন অফলাইন করে নিয়ে যাব। অফলাইন নেওয়ার পর আমি এটাকে কমিউনিকেশন করে দিব। তো ফ্রেন্ড এখন আমি দেখেন আমার প্রফিনেট কানেক্ট হয়ে গেছে, প্রফিনেট কানেক্ট। এখন যদি আমি আমার আইপি অ্যাড্রেসগুলো দেখি, আমার পিএলসি সিপিইউ 1212C, আইপি অ্যাড্রেস 192.168.0.1 এবং আমার এসকেডার আইপি অ্যাড্রেস 192.168.0.2, টোটালি ডিফারেন্স আইপি অ্যাড্রেস। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব আমার পিসি সিস্টেম। রান টাইম সেটিং, এখানে আপনার রান টাইম সেটিংটা করে নেবেন। রান টাইম সেটিং আপনার এখানে স্টার্ট স্ক্রিন কি হবে আপনারা এখানে করে দিতে পারেন। এখানে আপনার স্ক্রিন রেজুলেশন কি হবে সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিলাম।
তো ফ্রেন্ড এটা আপনারা করে নেবেন। আমি এখন চলে যাব স্ক্রিন স্ক্রিন অ্যাড নিউ স্ক্রিন, এখানে চলে যাব। আমার স্ক্রিন চলে আসছে, অ্যাড নিউ স্ক্রিন চলে আসছে। এখন আমি প্রজেক্টটি ডিজাইন করতে থাকবো। এসকেডা প্রজেক্ট, এসকেডা প্রজেক্ট ডিজাইন। এসকেডা প্রজেক্ট ডিজাইন। এখন যদি আপনাকে এটাকে কালার করতে চান, কালার করে নিতে পারেন। যেমন আমি রেড কালার ইয়ে করছি। এখন যদি আপনার সাইজ বাড়াতে চান, সাইজ বাড়া নিতে পারেন। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে চলে যায় উইনসিসি গ্রাফিক্স ফোল্ডার। অটোমেশন ইকুইপমেন্টে চলে যাব। এখানে আমি ট্যাঙ্ক সিলেক্ট করে নিব প্রথমে। এখানে লট অফ কালারের ট্যাঙ্ক পেয়ে যাবেন আপনারা। সাপোজ আমি এরকম দুটি ট্যাঙ্ক নিব। এরকম দুটি ট্যাঙ্ক নিব। তারপর আমি আমার রিজার্ভ ট্যাঙ্ক নিব, রিজার্ভ ট্যাঙ্ক। তো ফ্রেন্ড এখন আমি 5 চলে যাব। বাল্ব, আপনারা এখানে অনেকগুলো বাল্ব পেয়ে যাবেন। আপনারা যে কোনো বাল্ব নিয়ে কাজ করতে পারেন এখানে। বাল্ব এটাকে আমি কপি করব, Ctrl+C and Ctrl+V। দেন এখন আমি চলে যাব তো ফ্রেন্ড এখন আমি 5 এবং এলবো সিলেক্ট করে নিব। এলবো সিলেক্ট করে নিলাম। আমার এখানে একটি এলবো লাগবে। দুটি এলবো সিলেক্ট করে নিলাম। এলবো। তো ফ্রেন্ড আমি এখানে মাঝখানে একটি বাল্ব নিব। এখন
এখানে একটি 5 নিয়ে রাখি, 5 আমার কাজে লাগবে। আমি এখন চলে যাব আমার বাল্বে, চলে যাব বাল্ব। তো ফ্রেন্ড, আমি একটি বাল্ব নিলাম। এখন আমি 5 নিব, 5 এটাকে আমি কপি করব। তো ফ্রেন্ড, এখন আমি এখানে ট্যাঙ্কের সাথে কানেক্ট করব। তো ফ্রেন্ড, এখন আমি আমার ট্যাঙ্কের সাথে, ওয়াটার ট্যাঙ্কের সাথে আমি কানেক্ট করে নিলাম। তো ফ্রেন্ড, এখন আমি আমার দুটি ট্যাঙ্ককে কানেক্ট করব। দুটি ট্যাঙ্ককে কানেক্ট করব ফ্রেন্ড। আমি আমার দুটি ট্যাঙ্ক কানেক্ট করে নিলাম। এখন আমি দুটি ট্যাঙ্কের মাঝখানে একটি বাল্ব ব্যবহার করব। দুটি ট্যাঙ্কের মাঝখানে একটি বাল্ব ব্যবহার করছি। এখন ফ্রেন্ড, আমি এখানে ওয়াটার ইন করার জন্য একটি বাল্ব নিব। তো ফ্রেন্ড, এখন আমি আমার আউটপুটে একটি বাল্ব ব্যবহার করব। আমার মেইন ট্যাঙ্কের আউটপুটে একটি বাল্ব ব্যবহার করব। এখানে আমি একটি ফ্লান্স নিয়ে নিব। এটা হবে আমার ফ্লান্স। তো ফ্রেন্ড, এখন আমি একটি এলবো নিব। এখানে একটি এলবো নিব। একটি এলবো নিলাম। এলবো নিয়ে আমি একটি বাল্ব ব্যবহার করব এখানে
বাল্ব, তো ফ্রেন্ড এটা হলো আমার স্কেরা প্রজেক্ট ডিজাইন করে ফেলছি আমি। এখন আমি আমার ইনপুট আউটপুট ভ্যালুগুলো দিব, আমার পিএলসির ভ্যালুগুলো ট্যাগ থেকে আমার ভ্যালুগুলো দিব। এখন আমি চলে যাব আমার বেসিক অবজেক্টে, এখানে আপনার নাম দিতে পারেন, এখানে ট্যাঙ্ক, ট্যাঙ্ক 2, ট্যাঙ্ক 1, ট্যাঙ্ক 3, তো ফ্রেন্ড এখানে আমি আউটপুট দেখার জন্য একটি ভার ব্যবহার করব, আমার কতটুকু ওয়াটার আছে সেটা দেখার জন্য। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব আমার শো অল ট্যাগ, পিএলসি শো অল ট্যাগে চলে যাব। এখানে অ্যানালগ ইনপুট, আমি অ্যানালগ ইনপুট দিব, অ্যানালগ ইনপুট, দেন অ্যানালগ আউটপুট, বারকে আমি অ্যানালগ আউটপুট করব, অ্যানালগ আউটপুট। তো ফ্রেন্ড এখানে আমি আরেকটি আমার যখন আমার 10,000 আসবে ভ্যালু, তখন আমার ওয়াটার এই বাল্বটি ওপেন হবে, বাল্বটি ওপেন হবে তখন ওয়াটার মেন ট্যাঙ্কে ওয়াটার ঢুকবে। আমি পিএলসি ট্যাগগুলো ব্যবহার করছি। এখন ফ্রেন্ড আমি দেখব আমার আউটপুট। তো ফ্রেন্ড আমি এখন ট্যাগ নাম্বারগুলো বসাই দিয়েছি, আমার পিএলসির ট্যাগগুলো বসাই দিয়েছি। বসা দেওয়ার পর এখন আমি প্রোগ্রামটি এখন রান করে দেখব আমার প্রোগ্রামটি কাজ করে কিনা।
এখন আমি আমার মেন পিএলসি কে আমি অনলাইন করব। অনলাইন করে আমি মেন স্ক্রিনে চলে যাব, আমার এসকাডা স্ক্রিনে চলে যাব। এসকাডা স্ক্রিনে চলে গিয়ে আমি এখানে আমার রান টাইম স্টার্ট রান টাইম করব। তো ফ্রেন্ড এখানে আমি আমার ভ্যালুকে 0 থেকে 27,000 করব। আমি জেনারেলে চলে যাব, এখানে আমি ভ্যালু দিব 27,000, অ্যানালগ ভ্যালু স্কেলিং 27,000। আর আমি এখানে আমার যে ওয়াটার, এখানে আমি 500 লিটার 5,000 লিটার করব, 0 থেকে 5,000 লিটার। ওয়াটার 500 লিটার 500 লিটার। তো ফ্রেন্ড এখন আমি রান টাইম স্টার্ট রান টাইম অফ দ্য পিসি, আমি রান টাইম করে নিব আমার পিসিকে, এসকাডা প্রোগ্রামকে। ওকে ফ্রেন্ড, এখন আমি ভ্যালু দিব, সাপোজ আমি ভ্যালু দিব এখানে 0 ভ্যালু, নো ওয়াটার, নো ওয়াটার, নো ওয়াটার। ভ্যালু ইজ ইনক্রিজ 2,000, ওকে, ইনক্রিজ and 15,000 water increase, তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এসকাডা প্রোগ্রাম করবেন। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।